नमस्कार बंधुरा रिक्रुटमेंट अपडेट यूट्यूब चैनल सकल के स्वागत जानिए आज के 10/4/2025 पश्चिमबंगेर विभिन्न जिलाय आज ओ आगामी दुदिन बृष्टिर पूर्वाभास रयेछे। आसुन এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কি রয়েছে। निम्नचापेर भूगोटी बदलाবে आबहावा। बृहस्पतिवार 9 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। শুক্র শনিবারেও দক্ষিণবঙ্গে দুর্যোগ চলবে জানাচ্ছে হাওয়া অফিস। চৈত্রের গরমে রীতিমতো নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। স্বস্তির বৃষ্টি চাইছেন তারা। সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে দিতে চলেছে নিম্নচাপ। হাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি নিম্নচাপ। বৃহস্পতিবার তা উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে। শুক্রবার উত্তর পূর্ব দিকে অভিমুখ হতে চলেছে এবং মধ্য বঙ্গোপসাগরে এলাকায় শক্তি বাড়িয়ে অবস্থান করবে। আর এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ বৃহস্পতিবার 9 জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। একই সঙ্গে এইসব জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে 6 জেলাতে এবং এই জেলাগুলো হলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। এই জেলাগুলোতেও বৃষ্টির সঙ্গে সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার দক্ষিণবঙ্গে 6 জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। এই জেলাগুলো হলো পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম। একই সঙ্গে জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঘন্টায় দমকা হাওয়াও বইতে পারে, এরকমই আভাস দিয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরে 5 জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তারপর তাপমাত্রা বিশেষ পরিবর্তন সম্ভাবনা নেই। সপ্তাহান্তে সপ্তাহ শেষে কলকাতায় দুর্যোগপূর্ণ পূর্বাভাস এবং কমেছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বুধবার 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। তবে অস্বস্তি বাড়াচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এদিন শহরের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক 90%। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম। আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।